বাসন্তীনগর গ্রামের এক প্রান্তে ভাঙা কুঁড়ে ঘরে বাস করত মাধব। পেশায় সে ছিল কুমোর। দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও দুবেলা দুমুঠো ভাত জুটত না তার, কারণ গ্রামের লোভী ভুবন মহাজন তাকে দিয়ে জলের দরে জিনিস বানিয়ে চড়া দামে বাজারে বিক্রি করত। কিরে মাধব, আমার অর্ডার দেওয়া 100 কলসি তৈরি হলো? আজ্ঞে মহাজন মশাই, আর মাত্র 10টা বাকি। আজ বিকেলের মধ্যেই আপনার গোডাউনে পৌঁছে দেব। কিন্তু ওই আগের বারের টাকাটা যদি, ঘরে একটুও চাল নেই। কিসের টাকা রে বেটা ভিগিরি? তোর ওই মাটির হাঁড়ি বাজারে কেউ কেনে না আজকাল, সবাই পেতলের জিনিস খোঁজে। আমি তোর জিনিস নিই বলে তুই বেঁচে আছিস। চুপচাপ বিকেলে মাল দিয়ে আসবি, তবেই টাকা পাবি। চল রে নেপলা। আর কতদিন এই মহাজনের অত্যাচার সহ্য করবে গো? এভাবে তো আমরা না খেতে পেয়েই মারা যাব। না বিমলা, ওই মহাজনের দয়ায় আমি আর বাঁচব না। সবাই পেতলের জিনিস খোঁজে তো। আমি এমন মাটির জিনিস বানাবো যা বড়লোক থেকে গরিব সবাই কিনতে বাধ্য হবে। মাধব জানত জঙ্গলের ওপারে পাহাড়ের নিচে এক বিশেষ ধরনের মাটি পাওয়া যায়। সেই মাটি দিয়ে কিছু বানালেই তা পাথরের মতো শক্ত হয় আর জিনিস থাকে বরফের মতো ঠান্ডা। উমা, এগুলো তো সাধারণ কলসি নয়, দেখতে একেবারে রাজবাড়ির জিনিসের মতো। শুধু দেখতে নয় বিমলা, এই সুড়াইয়ে জল রাখলে চৈত্র মাসের কাঠফাটা রোদুরেও জল একেবারে হিমশীতল বরফ থাকবে। কালই আমি হাটে যাব। আসুন আসুন, কাঠফাটা রোদে বরফ ঠান্ডা জলের সুড়াই একবার কিনলে আজীবন চলবে। পিতলের চেয়েও শক্ত আর বরফের মতো ঠান্ডা। আসুন আসুন, কাঠফাটা রোদে বরফ ঠান্ডা জলের সুড়াই একবার কিনলে আজীবন চলবে। পিতলের চেয়েও শক্ত আর বরফের মতো ঠান্ডা। একটু জল হবে? অনেক জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? না না, যাও তো, যত সব হুটকো ঝামেলা। ওহ ভাই, একটু জল দেবে? আমার অনেক জল তেষ্টা পেয়েছে। অবশ্যই বাবু, জল দেব, এ আর কি এমন জিনিস। এই নিন। কিন্তু ভাই, আমার কাছে এখন টাকা নেই। বাবু মানুষ হয়ে যদি একটা মানুষকে জল না খাওয়াতে পারলাম, তাহলে মানুষ হলাম কোথায়? আপনি আগে জল খান। আহ, প্রাণটা প্রাণটা ভরে গেল। তুমি অনেক ভালো মানুষ, আর তোমার এই সুরাইও অনেক সুন্দর। ওহ, বেশ ভালো। আসলে আমি জমিদার প্রতাপ নারায়ণ, গ্রামের খবর নিতে ছদ্মবেশে বার হয়েছিলাম। আমি তোমার কাছে 20টা সুরাইয়ের বায়না দিয়ে গেলাম, আর কিছু অগ্রিমও রাখো। ধন্যবাদ জমিদার মশাই, আমি আপনাকে পরশু সব সুরাই পৌঁছে দেব। ওই গরিব ভিখিরির এত বড় আস্পর্ধা, আমার কাস্টমার কেড়ে নিচ্ছে। নেপলা, এর একটা ব্যবস্থা করতে হবে। নেপলা, আজ রাতেই তুই এ কি সর্বনাশ হয়ে গেল গো! আমাদের সব কষ্ট এক রাতে শেষ করে দিল। আমাকে আর বলে দিতে হবে না বিমলা, এ কাজ ওই ভুবন মহাজনের। সে ভেবেছে আমার কলসি ভেঙে সে আমায় আটকাতে পারবে। সে জানে না আমার আসল পুঁজি এই কলসি নয়। আমার আসল পুঁজি হলো আমার হাতের জাদু আর আমার বুকের জোর। কিন্তু কাল যে জমিদার বাবু 20 সুরাই নিতে আসবে, আমরা কি দেব? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
মাধব হার মানার পাত্র ছিল না। সে সারা রাত জেগে ওই গুঁড়ো মাটির সাথে এক পাহাড়ি গাছের কষ ও আঠা মিশিয়ে এমন এক নতুন ধরনের সুরাই তৈরি করল, যা আগুনে পুড়লে একেবারে লোহার মতো শক্ত হয়ে যায় আর দেখতেও সুন্দর। এ কি নিভলা, মাধব এগুলো কিভাবে বানালো? আর এগুলো তো আগের থেকে দেখতে সুন্দর। তোকে কাজ পণ্ড করতে বলেছি, আরো ভালো করতে না। এসেছিল আমার ক্ষতি করতে। কি হে মাধব, আমার সুরাই প্রস্তুত তো? আজ্ঞে জমিদার মশাই। তারপর মাধব জমিদার মশাইকে সব খুলে বলে। জমিদার মশাই মাধবের নতুন সুরাইয়ের আরও বেশি দাম দিয়ে আরও বেশি কিনে নেয়, আর সকলের সামনে মহাজনের থেকে জরিমানা করে 10,000 টাকা।